আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। গত পর্বে আমরা পড়িয়েছিলাম অ্যালকাইন এবং এর বিভিন্ন বিক্রিয়া। তো এই পর্বে আমরা পড়াচ্ছি অ্যালকোহল এবং অ্যালডিহাইড, এই দুইটা জিনিস সম্পর্কে। অ্যালকোহল কি এবং অ্যালডিহাইড কি? তো প্রথমেই চলো শুরু করা যাক অ্যালকোহল নিয়ে। অ্যালকোহলের সংজ্ঞাটা কি? অ্যালকোহল হচ্ছে যে জৈব যৌগে হাইড্রক্সিল মূলক থাকে, যে জৈব যৌগে হাইড্রক্সিল মূলক থাকে তাকে অ্যালকোহল বলা হয়। তো দেখা যাক অ্যালকোহল কি। অ্যালকোহল হচ্ছে যে জৈব যৌগে হাইড্রক্সিল মূলক থাকে, অর্থাৎ OH মূলক থাকে, তাকে অ্যালকোহল বলা হয়। তবে সব যে কোনো যৌগে কিছু কিছু যৌগ আছে যাতে OH মূলক থাকলেও আমরা সেটাকে অ্যালকোহল বলবো না। যেমন C6H5OH, এই যে C6H5OH, এই যৌগটির নাম হলো ফেনল। এটা একটি অ্যারোমেটিক যৌগ। তো এই যে অ্যারোমেটিক যৌগ, এটা কিন্তু অ্যালকোহল না, এটা হচ্ছে ফেনল। ফেনল আর অ্যালকোহল এক জিনিস না। OH মূলক থাকলে আমরা সেটাকে অ্যালকোহল মূলক বলতে পারি না কিছু কিছু ক্ষেত্রে। তো অ্যালকোহলের সাধারণ সংকেত কি সেটা আমরা জেনে নিই প্রথমেই। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1, আর এই শেষে OH মূলক থাকবে। তো আমরা খুব শর্টকাটে অ্যালকোহল মূলকগুলোর নাম মুখস্থ রাখতে পারি। যেমন আমরা অ্যালকেনের যে নামকরণ আছে তার সাথে একটু পরিবর্তন ঘটালেই আমরা অ্যালকোহলের নামগুলো মনে রাখতে পারি। তো অ্যালকেনের যে প্রথম সদস্য তার নাম হচ্ছে মিথেন, METHANE। এই মিথেনে আমরা যদি শেষের ইটি যোগ বাদ দিয়ে OL যোগ করি, তখন এইটা হবে N=1 হলে অ্যালকেনের প্রথম সংকেত, অ্যালকোহলের প্রথম সংকেত। এটার সংকেত কি? 1 দিলে CH3OH। এইটা হচ্ছে মিথেনের সাথে শুধু শেষের ইটি বাদ দিয়ে আমরা OL যোগ করব। আমরা যখন N=2 দিব তখন এই সংকেতটা হবে C2H5OH। তো এই সংকেতটার নাম কি হবে? অ্যালকেনের 2 কার্বন বিশিষ্ট যে যৌগ আছে সেইটার নাম হচ্ছে ইথানল। তো এইখানে আমরা N=2 বসালে এই যে এইটা অ্যালকেনের ক্ষেত্রে কি হতো? ETHANE, ইথেন হতো। তো আমরা তো বলেছি যে আমরা শর্টকাটে অ্যালকেনের সংকেতের লাস্টের ইটা মুছে দিয়ে অ্যালকেনের সংকেতে লাস্টে যে ই থাকবে সেই ইটা আমরা মুছে দেব, দিয়ে ওর বদলে কি যোগ করব? OH যোগ করব। তো আমরা এই ইটা মুছে দিলাম, দিয়ে OL যোগ করলাম, ইথানল। এরপরে যখন N=3 হবে তখন আগে সংকেতটা লিখি, C3H7OH। তো এই N== যখন আমরা 3 দেব তখন আগে আমরা প্রোপেনের সংকেতটা লিখব, PRO,
PANE, প্রোপেন। তো এই প্রোপেনের শেষের ইটা বাদ দিয়ে আমরা ওএল যোগ করে দিলেই হবে প্রোপানল। এইভাবে আমরা n সমান সমান যখন 4 বসাবো তখন এইটা কি হবে, বিউটেন। তো এই লাস্টের ইটা বাদ দিয়ে অ্যালকেনের লাস্টের ইটা বাদ দিয়ে আমরা ওএল যোগ করবো, বিউটানল। তো এই জায়গায় সংকেত হবে হচ্ছে C4H9OH। তো এইভাবে আমরা যদি অ্যালকেন শিখে থাকি তো ওই অ্যালকেনের নামের শেষের ইটা বাদ দিয়ে আমরা ওএল যোগ করব। আর এই যে এখানে যে সংকেতগুলো আছে আমরা এখানে 1 2 3 এভাবে বসিয়ে বসিয়ে দেখি, 10 পর্যন্ত দেখব। n সমান যদি 5 হয় তখন এখানে সংকেত কি হবে, C5H, 5 দুগুণে 10 আর 1 11, H11OH। এইটার নাম কি হবে, n সমান সমান 5 হলে অ্যালকেনের ক্ষেত্রে হতো পেন্টেন। তো এই যে লাস্টে যে ই আছে এই সূত্র অনুযায়ী আমরা ই বাদ দিয়ে ও এল যোগ করব। n সমান সমান যখন 6 হবে, n সমান সমান 7 হবে, এই ক্ষেত্রে হবে C6H13OH, আর এইখানে হবে C7H15OH। তো n সমান সমান 6 আর n সমান সমান 7 এর ক্ষেত্রে কি হবে, এইখানে প্রথমে অ্যালকেনের সময় ছিল হেক্সেন, তো আমরা শেষের ইটা বাদ দিয়ে ও এল যোগ করব, হেক্সানল। তেমনি ওইখানে ছিল প্রোপেন, হেক্সেন, হেপটেন ছিল, তো আমরা এখানে লিখব হেপ, TANE না দিয়ে ই এর জায়গায় আমরা ও এল যোগ করব। তো n সমান সমান যখন 8 হবে তখন হবে অক্টেন। তো শেষের ইটা না দিয়ে আমরা এখানে ও এল যোগ করব, অক্টানল। তো এর সংকেতটা কি হবে, C8, 8 গুণ 2 যোগ 1, 8 দুগুণে 16 আর 1 17, OH। তো এখানে আমরা n এর জায়গায় 9 এবং 10 বসিয়ে দেখি কি হয়। যখন আমরা n এর জায়গায় 9 বসাবো তখন কি হবে, নন n ছিল, NONNE ছিল। তো ওই যে ইর জায়গায় আমরা ওএল যোগ করব, ননানল। আর এখানে ছিল DCANE ছিল, ওই সেই এর জায়গায় আমরা ওএল যোগ করব, ডেকানল। তো এইগুলোর সংকেত কি হবে, C9, 9 দুগুণে 18 আর 1 19, OH। আর এইখানে n এর জায়গায় যখন আমরা 10 বসাবো তখন এইখানে হবে C10H21OH, এটার নাম হচ্ছে ডেকানল। তো আমাদের এসএসসিতে এই 10 পর্যন্তই লাগে, এর বেশি আমরা ইউজ করি না। তো আমাদেরকে একটা কথাই মনে রাখতে হবে যে অ্যালকেনের যে সংকেতগুলো ছিল ওই নামকরণের শেষে আমরা ই বাদ দিয়ে ওএল যোগ করে দিলেই তখন আমাদের অ্যালকোহলের সংকেত হয়ে যাবে। আর এইখানে CnH2nOH, এই সংকেতটাতে n এর মান পরিবর্তন করলেই মিথানল, প্রোপানল, বিউটানল এগুলোর সংকেত আস্তে আস্তে চলে আসবে। তো এরপরে আমরা দেখব অ্যালকেনের প্রস্তুতি, এই অ্যালকোহলের প্রস্তুতি। তো অ্যালকোহলের প্রস্তুতির সময় তো এই যে অ্যালকোহল পড়লাম এর কিছু নিম্নতর সদস্য আছে, সেগুলো কি কি, যেমন মিথানল, ইথানল ইত্যাদি। প্রথম দিকে যেগুলো থাকে সেগুলো নিম্নতর সদস্য হয়। আর অ্যালকোহলের ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে অ্যালকোহলের যে নিম্নতর সদস্যগুলো তারা যে কোনো
অ্যালকোহলের নিম্নতর সদস্যগুলো, তারা বর্ণহীন তরল পদার্থ এবং পানির সাথে যে কোনো অনুপাতে মিশতে পারে, যে কোনো অনুপাতে এরা দ্রবীভূত হয়। তো এরপরে আমরা এর একটা প্রস্তুতি দেখি। CH3 CH2Br, এর ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড তাপ, এইটার নাম কি? এইটার নাম হচ্ছে ব্রোমো ইথেন। এই ব্রোমো ইথেনটা কিভাবে তৈরি হয় এইটার একটু আমরা হালকা করে জেনে আসি যে এটা কিভাবে তৈরি হয়। CH3 এটা হচ্ছে অ্যালকেনের সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। তো এই যে অ্যালকেন, এর ভিতরে যদি আমরা ব্রোমিন মিশাই তখনই আমাদের এই ব্রোমো ইথেনটা তৈরি হয়। কিভাবে? CH3CH2Br, এই যে এইখানে যে CH3 এইখান থেকে CH3CH2 আর এই ব্রোমিন এর দুইটা থেকে একটা অংশ এই বিয়ারের সাথে কানেক্ট হয়, আর একটা যে হাইড্রোজেন বাকি থাকে সেই হাইড্রোজেন আর একটা ব্রোমিনকে যুক্ত করে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করে। এইখান থেকেই মূলত ব্রোমো ইথেন উৎপন্ন হয়। ব্রোমো ইথেনের উৎপন্ন হয় এইভাবেই। তো এইটা আমাদের জানা জরুরি না, আমাদের দরকার বিক্রিয়াটা। তো এই যে ব্রোমো ইথেন, এটার নাম তো এই যে ব্রোমো ইথেনের ভিতরে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাবো তখন কি উৎপন্ন হবে? এইখানে আমাদের এইটা হচ্ছে প্লাস অংশ, এই CH3CH2 আর এটুকুকে আমরা মাইনাস অংশ ধরে নিই, আর সোডিয়াম পজিটিভ আর OH নেগেটিভ। তো এইখানে এই পজিটিভের সাথে এই নেগেটিভ বিক্রিয়া করে, আর এই সোডিয়াম অক্সাইডের এই OH এর সাথে এই যে OHটা আর এই যে CH3CH2 এই দুইটা একসাথে বিক্রিয়া করে। এই CH3CH2 আর OH মূলক এই দুইটা একসঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? তাপ দিতে হবে। তাপ দেওয়ার পরে কি উৎপন্ন হবে? CH3CH2OH, আর এই যে সোডিয়াম আর ব্রোমিন মিলে সোডিয়াম ব্রোমাইড। তো একটু আগে তো আমরা দেখলামই যে এইটা ইথানলের সংকেত। ব্রোমো ইথেনের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ইথানল তৈরি হয়। এভাবে ব্রোমো মিথেন, ব্রোমো ইথেন, ব্রোমো প্রোপেন, ব্রোমো এই পেন্টেন, ব্রোমো যেগুলো থাক না কেন সেইটার ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশে আমরা এইভাবে অ্যালকোহল তৈরি করতে পারবো। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল। আর এটা সোডিয়াম ব্রোমাইড, এটা হচ্ছে বাই প্রোডাক্ট, মানে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টের সাথে এইটিও উৎপন্ন হয়েছে। তো এই ছিল অ্যালকোহলের প্রস্তুতি। আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।